তোমাদের তো অনেক দেশ আছে, আমরা কোথায় তুমি যাবা না যাবা বলতে চাই না। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে এই মাটিতে থেকে আন্দোলন করেছে, এই বিলে থেকে আন্দোলন করেছে, এই নদীতে থেকে আন্দোলন করেছে, এই বাঁশবাগান থেকে আন্দোলন করেছে, এই ক্ষেত থেকে আন্দোলন করেছে, কেউ পালিয়ে যায় নাই। তাই এই মাটি আমাদের, এই দেশ আমাদের, এই মানুষ আমাদের। প্রিয় ভাই, আমি আমার উত্তরাঞ্চলে কিছু কথা বলতে চাই। এই নওগাঁ অঞ্চলে আমি ভর্তি। এই নওগাঁ অঞ্চল বাংলাদেশের ভিতরে আমি একটি সমৃদ্ধ নগরী, সমৃদ্ধ জায়গা, ধানে উৎপাদিত জায়গা, আলু ওখানে প্রচুর হয়। তাদের রহমান যখন রাজশাহীতে বক্তব্য দেন তখন 5 থেকে 6টি কথা বলেছিলাম। আমরা অসহায় না, উত্তরাঞ্চলের মানুষ অবহেলিত না। এখানে গ্যাস নাই, আমাদের সোনা নাই, আমাদের পেট্রোলের খনি নাই, কিন্তু আমাদের সোনার মাটি আছে। এই মাটি থেকে আমরা উৎপাদন করতে পারি। আমাদের আম, আমাদের আলু, আমাদের মাছ, আমাদের ধান, আমরা যদি ডিজিটাল ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারি, ডিজিটাল ইন্ডাস্ট্রি করতে পারি, তাহলে ওই আম দিব, ফিনিশ প্রোডাক্ট বের হবে, আলু দিব, ফিনিশ প্রোডাক্ট বের হবে। একটা আমে 10 রকম জিনিস তৈরি হয়। আমি লন্ডন থেকে আমের ড্রিঙ্কস নিয়েছিলাম অলিম্পিয়া কোম্পানি, তারা আমাদের আম দিয়ে সেখানে ড্রিঙ্কস তৈরি করে। আমরা ইন্ডাস্ট্রিতে এমন ডিজিটাল ইন্ডাস্ট্রি করব যেখানে আম দিব, কাঁচা আম বা পাকা আম জুস হয়ে বেরিয়ে আসবে, ফিনিশ প্রোডাক্ট হয়ে আসবে, ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো বার, ম্যাঙ্গো চকলেট সবকিছু হয়ে বেরিয়ে আসবে। সেগুলো আমরা বিদেশে রপ্তানি করবো। অথবা আমরা গরিব না, আমাদের রাজশাহী সিল্ক আছে, আমাদের তাঁত আছে, সিল্ক ফ্যাব্রিক আর তাদের ফ্যাব্রিক যদি এক জায়গায় করা যায়, নতুন ধরনের পোশাক তৈরি হবে, যেখানে গরম ঠান্ডা সব দেশে সেই পোশাক চলবে। সেইটি আমাদের সম্পদ আছে। আমাদের দক্ষ জনশক্তি আছে, বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে গ্র্যাজুয়েট আর মাস্টার ডিগ্রি পাস করা দক্ষ উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা আছে। তাদেরকে শর্ট কোর্সে ট্রেনিং দিয়ে স্কিল ম্যান পাওয়ার তৈরি করলে আমাদের দক্ষ জনশক্তি তৈরি হবে। তাদেরকে যদি দ্বিতীয় ভাষা ইংলিশ কিংবা আরবি কিংবা ফ্রান্স কিংবা চাইনিজ ভাষা শিখে আয়, তারা বিদেশে চলে যাবে, বাকিরা এখানে কাজ করবে। অতএব নওগাঁতে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বাধুনিক আমের ডিজিটালাইজ ইন্ডাস্ট্রি তৈরি করার প্রথম দাবি থাকবে বিএনপি ক্ষমতায় আসতে পারে। ভাই আমার, নওগাঁর আম, চাঁপাইনবাবগঞ্জের আম এবং রাজশাহীর আম নিয়ে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করবো। আমাদের মাছ, এটাকে শুকিয়ে ডাস্ট করা যায়, এটাকে রপ্তানি করা যায়। শুধু রাজশাহী বিমানবন্দরকে 1000 মিটার যদি পিছনে করা যায়, তাহলে আমাদের বিদেশ থেকে কার্গো শিপ সরাসরি বিমানবন্দরে আনতে পারবে রাজশাহীতে। সেখান থেকে আমাদের এই তৈরি প্রোডাক্ট দুবাইয়ে যাবে, সৌদি আরবে যাবে, আমিরাতে যাবে, ওমানে যাবে, ইউরোপে যাবে। আমরা অনেক উন্নত হয়ে যাব। তাই ভাই আমার, এই পথটা যদি আমাদের দুঃখ হবে না, পথটা যদি আমাদের আশীর্বাদ হবে, যদি আমরা সেখানে ড্রেনেজ সিস্টেম, ওখানে আমরা এক ধরনের ক্যানেল তৈরি করে চাঁদপুর পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আমাদের প্রোডাক্ট সস্তা হবে, চাঁদপুর দিয়ে মোংলা পড়তে বিদেশে চলে যেতে পারবে। তাই আমি মনে করি এইটা আমাদের সম্পদ, এই মাটি আমাদের সম্পদ, এই মানুষ আমাদের সম্পদ। উত্তরাঞ্চল অবহেলিত নয়, অবহেলিত বলে আমাদেরকে অবজ্ঞা করবেন না। আমরা অনেক বেশি দক্ষ, অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি দেশপ্রেমিক, অনেক বেশি আমরা শোনা ফলাতে পারি। তাই ভাই আমার, মোস্তাফিজ ভাই যেটা বলেছেন বিশ্ববিদ্যালয়, এটি তো কোনো বড় বিষয় নয়, ইনশাআল্লাহ সেটি হবে। আগামী দিনে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে পারে আমরা আমাদের এই সমস্ত, তাদের আমাদের প্রধানমন্ত্রী হয়, আর আমার যদি আল্লাহ আয়ু দেয়, আপনাদের দোয়া থাকে, নিশ্চয়ই আমরা এই পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে নর্থ ইকোনমিক জোন তৈরি করে বাংলাদেশের ভিতরে বিপ্লব ঘটিয়ে দিব এবং গোটা উত্তরবঙ্গ একটি নর্থ জোন তৈরি হয়ে নতুন বিপ্লবের মাধ্যমে আমরা স্বনির্ভর হব। আমাদের সকল এলাকাবাসী একটা স্মার্ট জনগোষ্ঠী তৈরি হবে। আগের বিষয় সেটি আমরা সমুদ্রে আসলে পরে জরিপ করার পরে তৈরি করা সম্ভব। তাই আমি মনে করি আপনারা সবাই, এই মানুষটা অত্যন্ত সরল, অত্যন্ত সহজ একটা মানুষ,
কোনো জটিলতা নাই, কোনো পেট বুঝে নাই, আমি যতটুকু লিখেছি। এই মানুষটাকে সমাজে ভালোবাসা যায়, সমাজে ভালোবাসা পাওয়া যায়। অতএব এই মানুষটাকে আপনারা দেখে রাখবেন। ধানের শীষ প্রতীকে ওনাকে আমি জানি রেকর্ড পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করবে। বাকি যারা প্রার্থী থাকবে তাদের জামানত করতে হয়, তাহলে আপনাদের জন্য ওনার যে চাওয়া পাওয়া, আপনাদের চাওয়া পাওয়া, সেগুলো আমরা দিতে পারবো। সবাইকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে, দলদার জনগণকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, আমার মা বোনদেরকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে বক্তব্য করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।